হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো মায়াবিনী জঙ্গলের রহস্যের দ্বিতীয় পর্ব। কাহিনীতে এত বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। রিক্যাপ। আগের পর্বে আমরা দেখেছিলাম আরমান তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলার পর গভীর ডিপ্রেশনে চলে যায়। প্রায় 1 মাসের মতো নিজেকে রুমের ভেতর বন্দি করে রাখে। পরে তার 3 বন্ধু রাফি, রাব্বি আর অনন্ত তাকে এই অন্ধকার থেকে বের করার জন্য একটি প্ল্যান করে। তারা আরমানকে প্রকৃতির মাঝে নিয়ে যেতে মায়াবিনী জঙ্গলে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। এর জন্য অনন্ত আগে থেকেই জঙ্গলে যায় এবং রাব্বি ও রাফি মিথ্যে নাটক করে আরমানকে জানায় যে অনন্ত জঙ্গলের রাস্তায় জখম অবস্থায় পড়ে আছে। বন্ধুর বিপদের কথা শুনে 3 বন্ধু মিলে জঙ্গলের দিকে রওনা দেয়। এখানেই শেষ হয়েছিল আগের পর্ব। চ্যাপ্টার 1, মিথ্যে নাটক। রাব্বি, রাফি আর আরমান গাড়িতে করে জঙ্গলের দিকে যাচ্ছিল। শহর থেকে জঙ্গল প্রায় 3 ঘন্টার পথ। পথে রাব্বি আরমানকে শুনিয়ে শুনিয়ে রাফিকে বলে, অনন্তর যদি কোনো ক্ষতি হয়, জঙ্গলে কি কোনো হিংস্র প্রাণী রয়েছে? রাফি জবাবে বলে, আরে না, ওসব আজগুবি কথা। জঙ্গলে কোনো হিংস্র প্রাণী বা ভূতের কিছু নেই। আরমান তখন বিরক্ত হয়ে বলে ওঠে, তোরা একটু চুপ করবি? এদিকে অনন্তর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। রাব্বি আর রাফি বলে, আমাদেরও চিন্তা হচ্ছে ভাই, ঠিক আছে আমরা চুপ করছি। জঙ্গলের সামনে পৌঁছে তারা অনন্তকে খুঁজতে বের হয়। কিছু দূর গিয়ে রাস্তার কিনারায় একটি লাল পতাকা দেখতে পেলেও সেখানে অনন্ত ছিল না। হঠাৎ রাব্বি বলে ওঠে, ওই দেখ, আকাশে ধোঁয়া উঠছে। তারা বনের ভেতরে ঢোকা মাত্রই চারপাশ নিঃশব্দ হয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর তারা দেখতে পায় পুকুরের পাশে 3টি তাঁবু গেড়ে একজন মাছ পুড়ছে। কাছে গিয়ে তারা দেখে এটি অনন্ত। আরমান হতবাক হয়ে বলে, আঘাত পেয়েছিলি? দেখে তো মনে হচ্ছে তুই সুস্থ। এসবের মানে কি? অনন্ত তখন বলে, দেখ বন্ধু, তোর ডিপ্রেশন কাটাতে আমাদের এই মিথ্যে নাটক করতে হয়েছে। আরমান রেগে গিয়ে চলে যেতে চাইলে রাব্বি আর রাফি তাকে ধরে ফেলে, বলে, বন্ধু তুই চলে যাস না। যে মেয়ে তোর সত্য ভালোবাসার মূল্যায়ন করেনি তার জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? আরমান রেগে ওঠে, ওর ব্যাপারে কোনো খারাপ কিছু বলিস না। রাব্বি তখন গরম হয়ে আরমানের গায়ে হাত তুলতেও গিয়ে থেমে যায় এবং বলে, এই মেয়েটার জন্য তোর এত মায়া এখনো? অবশেষে বন্ধুদের অনুরোধে আরমান থাকতে রাজি হয়। অনন্ত খুশি হয়ে বলে, এইটাই তো শুনতে চেয়েছিলাম। এরপর অনন্ত তাদের কাঠ কুড়িয়ে আনতে বলে এবং রহস্য করে জানায়, গ্রীষ্মকাল হলেও এই জঙ্গলের নিয়ম আলাদা, এখানে রাতে অনেক শীত পড়ে। চ্যাপ্টার 2, থমকে যাওয়া সময়। রাত গভীর হয়। 4 বন্ধু মাছ পোড়ানো আর আড্ডায় মগ্ন থাকে। রাত তখন প্রায় 1টা। রাব্বির ঘুম আসছিল না বলে সে তাঁবু থেকে বের হয়ে দেখে রাফি আর অনন্ত বাইরে বসে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল তারা একে অপরকে কিস করছে। রাব্বি চমকে গিয়ে বলে, ছি ছি, তোদের সাথে এটা আশা করিনি। সামনে গিয়ে দেখে রাফির চোখে কিছু গিয়েছিল আর অনন্ত সেটা পরিষ্কার করছিল। হাসি মজার মাঝে রাব্বি বলে, রাত এখন 2টোর উপরে বাজে, মনে হয় ঘুমোতে যা। অনন্ত তখন ঘড়ি দেখিয়ে বলে, কি বলছিস? এখন তো রাত 1টা বাজে। রাব্বি চমকে ওঠে, কারণ সে যখন ঘুম থেকে ওঠে তখনও 1টাই বেজেছিল। রাব্বি চিৎকার করে বলে, দাঁড়া, আমার ঘড়ির সেকেন্ডের কাঁটা থেমে গেছে। দেখা যায় রাফি ও অনন্তর ঘড়িও ঠিক 1 ঘন্টা সময় স্থির হয়ে আছে। 3 জনের ঘড়ি একই সময় কিভাবে নষ্ট হতে পারে তা নিয়ে রাব্বি আতঙ্কিত হলেও রাফি আর অনন্ত একে পাত্তা না দিয়ে ঘুমোতে যায়। চ্যাপ্টার 3, আরমান নিখোঁজ ও গোলকধাঁধা। হঠাৎ রাব্বি আরমানের তাঁবু চেক করতে গিয়ে দেখে আরমান সেখানে নেই। 3 বন্ধু মিলে চিৎকার করে আরমানকে খুঁজতে থাকে। রাব্বি বলে, আমরা এত জোরে কথা বললাম, তবু ওর ঘুম ভাঙল না। ও তাঁবুতে নেই কেন? তারা 3 দিকে খুঁজতে বের হয়। রাফি ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে আসে এবং বলে, এখানে ভূত আছে রে ভাই। কিছুক্ষণ পর তারা খেয়াল করে অনন্তও ফিরে আসছে না। রাব্বি আর রাফি একসাথে খুঁজতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়। তারা তাঁবু থেকে সোজা এগোচ্ছে, কিন্তু বারবার ঘুরে ফিরে সেই একই বড় বটগাছটার কাছে চলে আসছে। তারা বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর গোলক ধাঁধায় ফেঁসে গেছে। চারদিকে কোনো শব্দ নেই, বাতাস নেই, শুধু হাড় কাঁপানো কনকনে শীত। চ্যাপ্টার 4, মায়ার গান। জঙ্গলের অন্য প্রান্তে অনন্তকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথা ফেটে গেছে এবং সে ঘোরের মধ্যে অদ্ভুত হাসাহাসি ও ভয় পাওয়ার শব্দ করছিল। রাব্বি ও রাফি তাকে উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলেও তার জ্ঞান ফিরছিল না। কাহিনী এবার ফিরে যায় 2 ঘন্টা আগে। আরমান মনের কষ্টে তাঁবু থেকে বের হয়ে বনের ভেতর এগোতে থাকে। হঠাৎ সে একটি অপূর্ব গানের সুর শুনতে পায়। Venezuela
হয়ে এগোতে গিয়ে সে পা হড়কে এক পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সে ডুবতে থাকে এবং মনে মনে বলে, আমি কি মরে যাচ্ছি? আমি কি আরও এই মেয়েটার গান শুনতে পারবো না? মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় সে বারবার ওই সুর শুনতে চায়। হঠাৎ পানি থেকে একটি মেয়ে হাত বাড়িয়ে আরমানকে বাঁচানোর চেষ্টা করে। সেই মায়াবী স্পর্শে আরমান প্রেমে পড়ে যায় এবং সব স্মৃতি ঝাপসা হয়ে সে অজ্ঞান হয়ে যায়। চ্যাপ্টার 5, মায়াবিনী মায়া। আরমানের যখন জ্ঞান ফেরে সে দেখে পাশে সেই অপূর্ব সুন্দরী মেয়েটি বসে গান গাইছে। আরমান অজ্ঞানের অভিনয় করে গান শুনছিল। মেয়েটি বলে ওঠে, জানি তোমার জ্ঞান ফিরেছে, আর অভিনয় করতে হবে না। আরমান তার রূপ আর কণ্ঠে মুগ্ধ হয়ে যায়। মেয়েটি হঠাৎ আরমানকে লক্ষ্য করে একটি ফু মারে, যার প্রকোপে আরমান ছিটকে গিয়ে গাছের সাথে বাড়ি খায়। আরমান রেগে বললে মেয়েটি হাসে। আরমান জিজ্ঞেস করে, এত রাতে একা কেন? মেয়েটি জানায় সে তার পরিবারের সাথেই এখানে থাকে। আরমান অবিশ্বাস করলে মেয়েটি বলে, যা শুনেছ ভুল শুনেছ, আমরা অনেক বছর ধরে এখানেই থাকি। চাঁদের আলোয় আরমান তার মায়াবী মুখ দেখে নিজের বন্ধুদের কথা সব ভুলে যায়। মেয়েটি আবারও ফোঁ দিয়ে আরমানকে সরিয়ে দেয় এবং তাকে ওভাবে তাকিয়ে থাকতে বারণ করে। আরমান সরাসরি বলে, তুমি সুন্দর তাই তাকিয়ে আছি। মেয়েটি হেসে বলে, কোনো মেয়ের সাথে প্রথম দেখায় এভাবে কথা বলতে নেই। আরমান তখন আবেগপ্রবণ হয়ে বলে ফেলে, তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করতে চাই। কেন বলছি জানি না, কিন্তু তোমাকে ছাড়া যেতে চাই না। মেয়েটি রাস্তার মাঝে থেমে যায় এবং ঘুরে তাকিয়ে মুচকি হেসে আরমানের নাম জিজ্ঞেস করে। আরমান নিজের নাম বললে মেয়েটি তার নাম জানায়, মায়া। পর্ব সমাপ্তি। এখানেই আজকের এপিসোডটি শেষ করছি। কাহিনী আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সামনে কি হবে? অনন্ত কেন এমন অবস্থায়? রাব্বি আর রাফি এখন কি করবে? কে এই মায়া? সব জানতে অপেক্ষা করুন পরের এপিসোডের জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ততক্ষণ পর্যন্ত বাই। স্টে অসাম, স্টে ওয়েল।